আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন বাংলাদেশে দেখা যায় কি প্রতিটা জেলায় সিম কার্ড চলে আসছে এখন বর্তমানে। তো বন্ধুরা সিমটা চলে আসছে, এখন আমরা দেখা যায় কি চাইলে দেখা যায় কি সিম কার্ডটা ব্যবহার করতে পারি বা দেখা যায় কি আমরা সিম কার্ডটা নিতে পারি। তো বন্ধুরা সিম কার্ডটা নিতে হলে আপনার কি কি প্রয়োজন হবে এবং সিমে কি কি আসলে অফার রয়েছে বা কতটুকু সুযোগ সুবিধা পাবেন এবং সিম কার্ডটা আসলে আপনি কি আপনার হ্যান্ডসেটে ব্যবহার করতে পারবেন কিনা, কোন কোন হ্যান্ডসেটে আসলে সাপোর্ট করবে, সবকিছু এই ভিডিওতে বন্ধুরা অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা এই যে ফিজিক্যাল সিম কার্ড রয়েছে বর্তমানে আসলে আমরা এই ফিজিক্যাল সিমটা ব্যবহার করতেছি। দেখুন এখানে আমি যে সিম কার্ডটা দিয়েছি এটা হচ্ছে সিম কার্ড। দেখুন এখানে একটা কিউআর কোড রয়েছে, আপনি যখন সিম কোনো একটা জায়গা থেকে নিতে যাবেন তখন অবশ্যই সিম নিলে আপনাকে এরকম এই যে সিমের উপর যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটা আপনাকে দেওয়া হবে। এই কিউআর কোডটা আপনি যদি আসলে করেন, স্ক্যান করেন, স্ক্যান করে দেখা যায় কি আপনার হ্যান্ডসেটের ভিতরে এই যে সিমটা রয়েছে এই সিমটা সরাসরি আপনি ঢুকাতে পারবেন। তো সেটা আপনার স্ক্যানের মাধ্যমে। তো বন্ধুরা এখন সিম কার্ডটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে সিমটা নিতে হবে কোথা থেকে সেটা বলি। দেখুন সিম কার্ড সেটা যদি হয় গ্রামীণ, যদি রবি বা এয়ারটেল যে কোনো ধরনের আসলে যদি সিম হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে কোম্পানির সিম কার্ড নেবেন সেই কোম্পানির আসলে যে কাস্টমার কেয়ার রয়েছে, আপনার নিকটস্থ যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে যেতে হবে। তো বন্ধুরা যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটা আপনাকে নিতে হবে সাথে, এবং আপনি যদি একটা সিম কিনতে চান বা নিতে চান সেক্ষেত্রে আপনার সিমের প্রাইসটা হচ্ছে 350 টাকা আপনাকে দিয়ে তারপর সিম কার্ডটা নিতে হবে। তো বন্ধুরা এখন অনেকের মনে একটা প্রশ্ন, দেখুন অনেকে আসলে বলবেন যে আসলে আমার তো বর্তমানে দেখা যায় কি একটা সিম কার্ড ব্যবহার করতেছি, এই সিম কার্ডটা আমার ব্যবহার করতে হবে, আমি সিম কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন সিম কার্ডটা আসলে আপনি দেখা যায় কি নর্মালি যে ফিজিক্যাল সিম কার্ড রয়েছে সেই ফিজিক্যাল সিম কার্ড থেকে আপনি চাইলে সিমে কনভার্ট করতে পারেন। সিমে কনভার্ট করতে হলেও আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে গিয়ে যদি বলেন বর্তমানে যে সিম কার্ডটা আপনি আসলে ব্যবহার করতেছেন, এই যে সিম কার্ডটা ব্যবহার করতেছেন এই সিম কার্ডটা সেম নাম্বার রেখে দেখা যায় কি আপনি সিমে কনভার্ট হতে চান, তখন আপনাকে কি করবে, তারা 350 টাকা চার্জ নিয়ে তারপর আপনাকে ওই যে নর্মালি ফিজিক্যাল সিম কার্ডটাকে সিমে কনভার্ট করে দেবে। তখনও সেম ভাবে আপনাকে কি করতে হবে, কিউআর কোডটা স্ক্যান করে আপনার সিমটা মোবাইলের ভিতরে প্রবেশ করতে হবে, তারপর দেখা যায় কি আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা সিমটাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়টা বন্ধুরা অবশ্যই জেনে নিব আমরা। তো বন্ধুরা দেখুন আপনারা যে ফিজিক্যাল যে সিম কার্ডটা ব্যবহার করেন সেই সিম কার্ডটাতে যতটুকু আসলে সুযোগ সুবিধা রয়েছে বা যে যে অফারগুলো রয়েছে, যে যে অফারগুলো আপনারা নিতে পারেন, আপনি সিমেও সেম ভাবে দেখা যায় কি সেই ধরনেরই অফার পাবেন। এখানে আলাদা কোনো ফ্যাসিলিটি বা আসলে অফার নেই, যেটা আসলে সিম ক্রয় করার মাধ্যমে আপনি দেখা যায় কি আসলে অফারটা নিতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা আসলে সিমটা আসলে কোন কোন মোবাইল হ্যান্ডসেটে আসলে সাপোর্ট করবে এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট আসলে একটা বিষয়। অনেকেরই দেখা যায় কি হ্যান্ডসেট রয়েছে, তো বন্ধুরা এখন হ্যান্ডসেট রয়েছে তো অনেকেরই দেখা যায় কি ইচ্ছে যে আসলে আমি সিমটা ব্যবহার করব। তো বন্ধুরা এখন সিমটা ব্যবহার করতে হলে আপনার হ্যান্ডসেটটা সিম সাপোর্টেড কিনা সেটা আসলে কিভাবে বুঝবেন, তো সেটা বোঝার জন্য আমরা আসলে কি করব, আমরা গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে এসে বন্ধুরা এখান থেকে আমরা কি করব, www.graminphone.com এটা লিখে সার্চ করলাম, করার পরে বন্ধুরা আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে চলে আসবে। এভাবে চলে আসার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, দেখুন এখানে যে 3 ডট রয়েছে এই 3 ডটের এখানে কি করতে হবে, আমাদেরকে ট্যাপ করতে হবে, এখানে আমরা ট্যাপ করে দিব। তো বন্ধুরা আসলে এখানে 3 ডটের এখানে ট্যাপ করার পরে তারপর যেটা করতে হবে, দেখুন এখানে সার্চ বারে কি করতে হবে, এখানে সিম লিখে আমাদেরকে সার্চ করতে হবে। দেখুন সিম লিখে সার্চ করলাম, সার্চ করার পরে বন্ধুরা আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে চলে আসবে। আসার পরে বন্ধুরা এখান থেকে দেখুন এই যে অপশনটা রয়েছে আপনারা কি করবেন, এই যে অপশনটা রয়েছে দেখুন লিস্ট অফ সিম, ঠিক আছে, সাপোর্টেড হ্যান্ডসেট। তো বন্ধুরা এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। তো বন্ধুরা এখানে ট্যাপ করে দিলাম। সেম প্রসেসে দেখা যায় কি আপনারা অন্যান্য যদি কোম্পানির সিম মানে সম্পর্কে জানতে চান সেটাও আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আসলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে লিস্টগুলো রয়েছে, এখানে দেখুন আইফোন রয়েছে, এখানে দেখুন আইফোনের যতগুলো সাপোর্ট করা সেগুলো রয়েছে। তারপর এখান থেকে যদি স্ক্রল করে নিচের দিকে আসি এখানে দেখুন স্যামসাং এর অসংখ্য ফোন রয়েছে, আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার হ্যান্ডসেট কোনটা। তারপর এখান থেকে যদি আমরা নিচের দিকে আরো চলে আসি, আসার পরে দেখুন এখান থেকে এই যে গুগল রয়েছে, গুগলের যে কোন কোন হ্যান্ডসেটে আসলে সাপোর্ট করবে। তারপর এখান থেকে যদি নিচের দিকে চলে আসি অসংখ্য দেখুন এখানে অপ্পো রয়েছে, তারপর এখান থেকে নিচের দিকে চলে আসি যদি ভিভো রয়েছে, তারপর এই যে OnePlus রয়েছে। তো বন্ধুরা আপনার কোন ধরনের হ্যান্ডসেট সেটা আপনি এখান থেকে অবশ্যই চেক করে নেবেন আপনার হ্যান্ডসেটে আসলে সিম সাপোর্ট করবে কিনা।
তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল ইসিম সম্পর্কে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।